নমস্কার। সত্যের সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে সারা রাজ্য জুড়ে যে গতকালকের যে ঘটনা, শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, তার প্রতিবাদে যে সারা রাজ্যে আজকে প্রতিবাদে উত্তাল হয়েছে, তার এই যে প্রতিচ্ছবি ভিডিওগুলি আপনারা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের হচ্ছে যে প্রতিবাদ আজকে সারা রাজ্য জুড়ে হয়েছে। আর গতকালকের ঘটনার প্রতিবাদে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা আজকে রাস্তায় নেমেছেন। একই কর্মসূচি কিন্তু এসএফআই এর তরফেও নেওয়া হয়েছে। সেই ছবিটা বলবো প্রকাশকে দেখাতে, কলেজ স্ট্রিট থেকে। প্রকাশ, আমরা দেখলাম যে এসএফআই এর ছাত্রছাত্রীরা, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তারা কিন্তু কলেজ স্ট্রিট মোড়ে এসে রাস্তায় আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখায়। এবং বিক্ষোভের পরে একদিকে এসএফআই, অন্যদিকে কিন্তু কংগ্রেস, অর্থাৎ কলেজ স্ট্রিট মোড়ে দুদলই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। আমরা কথা বলবো যারা বিক্ষোভ দেখাচ্ছিল। মূলত গতকাল যে ঘটনা ঘটেছে, সেই কারণে বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ সোচ্চারিত হচ্ছে। শুরুতে আমি সুকান্তর কাছে এই কারণে যাব, একেবারে গতকাল চাকরিহারারা যেভাবে আক্রান্ত হয়েছেন, পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছেন, লাঠিচার্জ থেকে লাঠিচার্জ কোনো কিছুই বাদ যায়নি, তার প্রতিবাদ। এবং রীতিমতন বিস্ময়কর যেটা আমি দেখছিলাম যে 8 থেকে 80 সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের প্রতিবাদে সুরে সুর মিলিয়ে আজকে পায়ে পা মিলিয়েছেন। সুকান্ত, একেবারে দেখো, যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, তারা তো আজকে ছিলেনই রাজপথে। তার পাশাপাশি তাদের আহ্বানে ডাক দিয়ে আরজিকর কাণ্ডের সময় যারা রাস্তায় নেমেছিলেন, সেই সুধী সমাজ, বিশিষ্টজন এবং জুনিয়র ডাক্তাররা পর্যন্ত আজকে কিন্তু প্রতিবাদে হেঁটেছেন। এবং আজকে যে সময় মিছিল শুরু হয়েছিল, একেবারে গরম, প্রবল গরমের মধ্যে মাথায় ছাতা দিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন। এবং সুদীর্ঘ প্রায় 8 কিলোমিটার রাস্তা 1.5 ঘন্টা ধরে তারা শিয়ালদা থেকে ধর্মতলাতে আসেন। ডরিনা ক্রসিং এ তারা বেশ কিছুক্ষণ বসেন। নমস্কার বন্ধু, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সত্যের সন্ধানে। আপনারা প্রত্যেকেই জানেন যে 2016 সালে যে এসএসসি রিক্রুটমেন্ট হয়েছিল শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের, সেই প্যানেল কিছুদিন আগে সুপ্রিম কোর্ট তার অর্ডারে হচ্ছে যে বাতিল বলে ঘোষণা করেছে। এর পূর্বে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে এই প্যানেল বাতিল হয়েছিল। সরকার পুনরায় বিবেচনার জন্য হায়ার কোর্ট হিসেবে সুপ্রিম কোর্টে যায় এবং সেই সুপ্রিম কোর্টে শুনানির পর কিন্তু এই যে প্যানেল, সেই প্যানেল, পুরো প্যানেল বাতিল করে দিয়েছে এবং নির্দিষ্টভাবে কিছু সংখ্যক শিক্ষকের, যাদেরটা একদম প্রমাণিত দুর্নীতি হয়েছে, তাদেরকে কিন্তু সুদ সমেত 12% সুদ সমেত
তাদের হচ্ছে যে বেতন আছে সে বেতন কিন্তু ফিরিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। ফলে দেশের সবচেয়ে বড় কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। সেই আইনের আওতায় কিন্তু আমরা প্রত্যেকেই পড়ি, সে আমি ব্যক্তিগতভাবে আমি হই, মুখ্যমন্ত্রী হোক বা কোনো সরকার হোক, কেউ এই আইনের ঊর্ধ্বে না। ভারতের সংবিধান আমাদেরকে এই কথাই বলে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই প্যানেল যে বাতিল হচ্ছে, এই শিক্ষকদের যে চাকরি চলে যাচ্ছে, তা নিয়ে কিন্তু কোনো আর দ্বিমত পোষণ করার জায়গা নেই। ফলে যারা যোগ্য প্রার্থী ছিলেন, যোগ্য শিক্ষক ছিলেন, সেই অংশের শিক্ষকরা কিন্তু রাস্তায় নামছে। তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে মিরর ইমেজ যে আছে তাদের ওএমআর শিটে, সেই ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করে তারা যে যোগ্য সেই প্রমাণ আদালতে হচ্ছে এপিডোপিট করে সরকার দিক, যাতে অযোগ্য এবং যোগ্যের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কোর্টে প্রমাণিত হয় এবং যোগ্যরা যাতে পুনরায় তাদের সসম্মানে তারা হচ্ছে তাদের কাজের জায়গায় তারা ফিরে যেতে পারে। এই বিষয় নিয়ে গত 8 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসেন যোগ্য শিক্ষকদের সাথে। সেখানে তিনি নানা রকম প্রতিশ্রুতি দেন, তাদেরকে বিকল্প কোনোভাবে কাজে যোগ দেওয়ার কথা বলেন, তাদেরকে বলেন যে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে, এবং হচ্ছে যে তিনি তাদের পুষিয়ে দেবেন, তাদের চাকরি যাবে না, এই ধরনের নানা রকমের প্রতিশ্রুতি কিন্তু দেন। কিন্তু শিক্ষকরা তারা কিন্তু এই প্রতিশ্রুতি মানতে নারাজ। তাদের একদম তাদের হচ্ছে যে মূল কথাই হলো যে সরকারের পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে মিরর ইমেজ প্রকাশ করার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট এটা প্রমাণ করা হোক যে এই সংখ্যক শিক্ষক তারা হচ্ছে নির্দোষ, তারা হচ্ছে যে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পেয়েছে। ফলে এই ধোঁয়াশাটা যাতে কাটে, কিন্তু সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে নাকি রিভিউ চাওয়া হয়েছে যে আপনারা ক্ল্যারিফিকেশন করুন কারা যোগ্য কারা অযোগ্য। কিন্তু এই জায়গাটায় প্রশ্ন যে পরীক্ষা তো নিয়েছে হচ্ছে যে সরকার, এসএসসি, তাহলে সুপ্রিম কোর্ট কোথার থেকে বলবে যে কে যোগ্য কে অযোগ্য? এই ক্ল্যারিফিকেশনটা তো সরকারকে দিতে হবে কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট তো সরকারকে দেবে না। ফলে এই যে একটা মানে আবার একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা কিন্তু এই সমস্যার সমাধান পক্ষে সঠিক নয় বলে আমরা মনে করি। সরকারের এখন কাজ হলো যে অযোগ্যদের সেপারেট করে যোগ্যদেরকে হচ্ছে যে কোর্টের সামনে প্রডিউস করা যে এরা হলো যোগ্য। এই কাজটুকু সরকার করলে পরে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। ফলে এই যে জটিলতা তৈরি হয়েছে তার ফলে কিন্তু শিক্ষকরা রাস্তায় নামছে। তারা বিভিন্ন ডিআই অফিসে, তারা যেখান থেকে তাদের বেতন হয় সেই জায়গায় তারা সিদ্ধান্ত নেয় তারা সেখানে ডেপুটেশন দেবে, এবং কসবার যে ডিআই অফিস আছে সেইখানটায় কিন্তু তারা গতকাল গিয়েছিল ডেপুটেশন দিতে। সেই জায়গাটায় তাদের যে ডেপুটেশন, সেই ডেপুটেশনে পুলিশ হচ্ছে যে একটা আক্রমণাত্মক একটা মেজাজ দেখায়, তাদের উপর চড়াও হয়, তাদের উপর যথেচ্ছভাবে লাঠিচার্জ করে, তাদের দুহাত ধরে একই জায়গায় বারবার করে তাদের প্রহার করা হয়। কোনো পুলিশ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে পুলিশ শিক্ষকদের লাথি মারছে, গলায় ধাক্কা দিচ্ছে, মহিলা শিক্ষকদের শিক্ষিকা যারা আছেন তাদের উপর চড়াও হচ্ছেন, তাদেরকে মারছেন। ফলে এই অভিযোগটা কিন্তু পুলিশের বিরুদ্ধে যোগ্য শিক্ষকরা কিন্তু করছেন যে পুলিশ তাদেরকে নির্বিচারে হচ্ছে যে তাদের উপর লাঠিচার্জ করে এবং তাদের উপর আক্রমণ করে। ফলে আজকে নতুন করে তারা হচ্ছে যে রাস্তায় নামে এবং যতদূর সম্ভব তারা হচ্ছে যে অনশনে বসতে চলেছে বা বসে পড়েছে। এবং শুধু তারা নয়, বিষয়টা নিয়ে ডান বাম সমস্ত বিরোধী রাজনৈতিক দল, অভয়াকাণ্ডের যে সুশীল সমাজ নেমেছিল সেই সুশীল সমাজ, জুনিয়র ডাক্তাররা, তারা প্রত্যেকেই কিন্তু আজকে রাস্তায় নেমেছে এবং গতকালকে যে শিক্ষকদের উপর যারা সমাজ গড়ার কারিগর তাদের উপর যে এই আক্রমণটাকে কিন্তু কেউ মেনে নিতে পারছে না। ফলে তারা কিন্তু প্রত্যেকে রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে কিন্তু আজকে কিন্তু প্রত্যেকে মিছিল করেছে, প্রতিবাদ করেছে। তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানান যে
কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে? আপনারা কি মনে করছেন যে এই সমস্যা কি আরও জটিল হবে, নাকি একটা সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে যারা চাকরি হারিয়েছে তারা চাকরি ফিরে পাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।